আপনি ইমাম সাহেবকে জাগির খাওয়াচ্ছেন, অথচ আপনার মসজিদে একটা ভিখারি এলো, একটা সওয়ালি এলো, একটা মুসাফির এলো, তাকে খাওয়াবেন, এটা নেকির কাজ নয়? আপনার বাড়ির পাশে একটা হিন্দু এসেছে আপনার গ্রামে চাইতে, সে লোকটাকে আপনি জিজ্ঞেস করুন যে আপনি খাদ্য খেয়েছেন? আর তাই সে যে ধর্মে অনুসরণ করে, সে যা খায় তাকে সে খাদ্য দেন। এইগুলো ইসলামের সৌন্দর্য, পরকালের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টকে মজবুত করা, এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله لعلكم ترحمون. الآية. وقال الله تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثر الذكر هذه اللذات يعني الموت. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أبشر ولا تؤشر وتمم بالخير. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে পাঠ করিয়াছেন, আমরা বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুদুলাল মুহাত্তা মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তা'রিবুল ইলম। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবার মওজু আলোচনার বিষয় হলো পরকালের ব্যাংক ব্যালেন্স প্রস্তুত রেখেছি তো?
উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 3 জুলাই শুক্রবার 2026 ইংরেজি 17 মুহররম 1448 হিজরি এবং 19 আষাঢ় 1433 বঙ্গাব্দতে আমরা এখন অবস্থান করছি। খুতবা পাঠের মাধ্যমেই কুরআনুল কারীমের 3টি প্রসিদ্ধ আয়াত পাঠ করা হয়। তার মধ্যে প্রথম যে আয়াতটি পাঠ করা হয় সেই আয়াতটির দিকেই ফার্স্ট দৃষ্টিপাত করব, যেটি আমিও পাঠ করেছি। এটি কুরআনুল কারীমের 3তম পারা 3 নম্বর সূরা 4তম পারা পৃষ্ঠা নম্বর 63 আয়াত নম্বর 102। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্ব্যর্থহীনভাবে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন, যেগুলো আমাকে এবং আপনাকে ভাবিয়ে তুলবে যদি আমার এবং আপনার অন্তরে ঈমান জাগ্রত থাকে বা বেঁচে থাকে। আলোচনা শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে হাঁটু গেড়ে যারা বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন, হেলান ছেড়ে দেবেন, ঠেস দেওয়া ছেড়ে দেবেন। হাঁটু গেড়ে বসা, ঠেস দিয়ে বসা, হেলান দিয়ে বসা এটা সুন্নাহ বিরোধী কাজ, বিশেষ করে জুমার দিনে এবং মসজিদে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4তম পারা 63 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 102। ঈমানদারদেরকে ট্যাগ করে, মার্ক করে, সিলেক্ট করে, ডাক দিয়ে সম্বোধন করে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, সত্য সত্য ভয়, মিছে মিছে ভয় নয়। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোমাদের মৃত্যু না চলে আসে, মানে মৃত্যুর আগে আগে নিজেকে মুসলমান বানিয়ে ফেলো। আল্লাহু আকবার। প্রথম কথা ঈমানদারকে ডাক দেওয়া, দ্বিতীয় কথা সত্য সত্য আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে ভয় করা, এবং তৃতীয় কথা সেটা হচ্ছে যে প্রকৃত অর্থে মৃত্যুর আগেই মুসলমান হওয়া। আমরা দেখতে পাই সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 থেকে 11 নম্বর আয়াতগুলো যখন আমরা পড়ব, আল্লাহ তাআলা সেখানে জানিয়েছেন যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউতের ভয়ঙ্কর রূপ দেখে মানুষ বলবে যে আল্লাহ আমাকে আরও কিছু সময় অবকাশ দেন, কিছু সময় বাঁচিয়ে রাখেন, এতে কি করব, আমি আপনার পথে সাদাকা করে দেব, যা আছে আমার ধনসম্পদ সব কিছুকে বিলিয়ে দেব, আর ভালো কাজ করব, আমলে সলে করব, নেকির কাজ করব, কিন্তু সেই সময় কোনো অবকাশ দেওয়া হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লোক দেখানো নয়, মিছেমিছি নয়, জেনুইন অথেন্টিকভাবে একবারে সম্পূর্ণ যথাযথ সত্য সত্যই হাক্কা চূড়ান্ত সত্যভাবে তোমরা আল্লাহ ভীতি অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে পয়েন্ট 3টি ভাবনার বিষয়, যে আমরা যারা দাবি করি যে কোনোরকমভাবে আমরা মুসলমান, কোনোরকমভাবে জমা আদায় করি, কোনোরকমভাবে নামাজ আদায় করি, আর এইভাবে আমরা জীবনকে পরিচালনা করি, কিন্তু আমাদের পরকালীন ব্যাংক ব্যালেন্স, পরকালীন অ্যাকাউন্টে আমাদের পাথেয়, আমাদের উপার্জন, আমাদের উপার্জিত নেকি সঞ্চয় হচ্ছে কিনা, জমা পড়ছে কিনা, নাকি বিচারের মাঠে শূন্য শূন্য শূন্যর খাতায় চলে যাবে, এ নিয়ে আমাদের চিন্তা টেন্ডেন্সি কতটা একটু হলেও এই আলোচনার মধ্যে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ তাআলা। মনে করুন একটা বালতিতে আপনি পানি ধরবেন, তো পানি ধরার জন্য শুধু বালতিটাই শর্ত নয়, বালতিটা ছিদ্র মুক্ত যাতে হয়। যদি বালতিটা ফাটা ফুটি ছিদ্র থাকে তাহলে পানিগুলো পড়ে যাবে। তাহলে একটা বালতি, শুধু বালতি কিনলাম কিন্তু বালতির ফুটা দেখলাম না, ছিদ্র দেখলাম না, ফাটা দেখলাম না, এই বালতিটার যেমন মূল্যহীন, যদি বালতিটা ফুটো থাকে পানি পড়ে যাবে, পানি স্টক হবে না। একই রকমভাবে আমি যত বড় নামাজি হই, হাজি গাজি পাজি মুসলমানের বাচ্চা হই না কেন, যদি আমার ইনকোয়ারি না থাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে, কিতাব ও সুন্নাহ দিয়ে, কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দিয়ে
যদি আমরা এটাকে ভেরিফাই না করি, এটাকে আইডেন্টিফাই না করি, এটাকে যাচাই না করি এবং যাচাই না করে যা ইচ্ছা করলাম, খেলাম, দিলাম, উঠলাম, বসলাম, আদান প্রদান করলাম আর ভাবলাম যে বেলাসে যে আল্লাহ তো ক্ষমাশীল, রহমতওয়ালা, আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবেন, কাল্লা, কখনো নয়, এটা হতেই পারে না। এটা আমাদের নেক্সট সুরতে শয়তানের ধোঁকা মাত্র, এটা কোনোদিন হবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে কোরআন এবং সুন্নাহ দিয়ে যাচাই করতে হবে আমার ঈমান, আমার আকীদা, আমার আমল এবং আমার এই পথে চলার গতি, ইখলাস। তাহলে এইগুলোর মাপকাঠি, দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যেটা ছিল সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শব্দটা নাজিল করেছিলেন, আমার ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট পরকালের সঞ্চয় হচ্ছে কিনা, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাব ও সুন্নাহ পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, কোরআনের অনুবাদ করতে হবে, হাদিসের অনুবাদ করতে হবে এবং কোরআন এবং হাদিস ভিত্তিক যেগুলো অথেন্টিক ইসলামী সাহিত্য রয়েছে, সঠিক আকীদা এবং মানহাজের নিরিখে লেখকদের বই, ইসলামী সাহিত্যগুলো চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে। আমরা মনে করি যে খাই, পায়খানা করি, ঘুমাই, জীবন কেটে যায়, বেলা শেষে মৃত্যু চলে আসে, ইমাম সাহেব জানাজায় দোয়া পড়িয়ে দেয়, সম্মিলিত দোয়া করে দেয়, আর কি বলছে, গোসল পানি দিয়ে সুন্দর কাফনে আমাকে কবরে রেখে চলে আসলো, বাস শেষ। এর নাম কোনো জীবন নয়, এটা মূল্যহীন জীবন। ওই ফোঁটা বালতির যেমন কোনো প্রয়োজন নেই পানি ভরার জন্য, একই রকমভাবে আমার এবং আপনার পরকালের নেকি সঞ্চয় করার জন্য এরকম জিন্দেগির, এরকম জীবনের কোনো মূল্য ইসলামের কাছে, আল্লাহ এবং তার রসুলের কাছে কোনো মূল্য নেই। অতএব আমাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, সত্য সত্যই আল্লাহ ভীতি অর্জন করতে হবে। সত্য সত্য যখন আমরা আল্লাহ ভীতি অর্জন করব, আমি যখন সামনে একটা পা বাড়াচ্ছি, এই পাটা ন্যায়ের পথে নাকি অন্যায়ের পথে আমাকে ভাবাবে। কখন ভাবাবে? যখন আমি এই কোরআনুল কারীমের এই আয়াতকে বাস্তবায়ন করব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া, এডুকেশন, এডুকাডম, এডুকেয়ার ইত্যাদি বিভিন্ন যে বিষয়গুলো। আর মুসলিম জীবনে শিক্ষা ফরজ, একাধিকবার বলেছি, একাধিক জায়গায় বলেছি, আপনাদের এখানেও বলেছি যে তাআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সুনান ইবনে মাজাহ গ্রন্থে 224, মিসকাতুল মাসাবি গ্রন্থে 218, সহিহ জামে সগীর গ্রন্থে হাদিস নম্বর 3913 কমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে প্রথম মুসলমান জীবনের শিক্ষা এটা আমাকে আপনাকে অর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইকামেস সালাত, সালাত কায়েম করতে হবে। এই বালতিটা যেমন কিনলাম, এটা হচ্ছে ঈমান, এটা ঈমান। ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি বলবো বা খতিব বলবেন বা ইমাম বলবেন আর আপনারা শুনবেন, তখন পুরুষ হিসেবে উচ্চ স্বরে বলে মসজিদ যাতে গুনগুন করে, এতে শয়তান বিরক্ত হবে, পালাবে, আপনার প্রতি 10টি রহমত বর্ষণ করা হবে, আপনার গুনাহ মাফ করা হবে, আল্লাহর কাছে 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছিল মর্যাদা, কিন্তু আমাদের সেই দিকে সেন্স বা জ্ঞান না থাকার ফলে আমরা এইগুলোকে গুলিয়ে ফেলেছি। তাহলে ঈমান হলো বালতি, কিন্তু বালতিটা ফুটা না ছিদ্র না ফাটা না ভাঙা, এটার জন্য জমায়েত করার জন্য, এটা ইনকোয়ারি করার জন্য আমার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সালাত। সিলসিলা আহাদিসু সহিহা, হিলে গেল ক্যামেরাটা, ঠিক করো। সিলসিলা আহাদিসু সহিহা হাদিস নাম্বার 1358 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে লি গায়রিহি সহিহ বলেছেন। তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের, নামাজের। যেই ব্যক্তির নামাজের কমতি দেখা যাবে, শূন্য স্থান, গ্যাপ দেখা যাবে, ফাঁকা দেখা যাবে, ফেরেশতাদের আদেশ করা হবে, দেখো তো আমার বান্দার কোনো নফল মানে বাড়তি সালাত আছে কিনা। যেমন জোহরের আগে 4, পরে 4 বা পরে 2, ফজরের পূর্বে 2, তারপর আসরের আগে নেই, পরে নেই, মাগরিবের আগে নেই, পরে 2, এশারের আগে নেই, পরে 2, এইভাবে দিন রাতে 12 রাকাত। এবং এই সুন্নাত এছাড়াও তাহাজ্জুদ, এক্সট্রা যেগুলো নফল বাড়তি, এই সালাতগুলো আমার বান্দা পড়েছে কিনা যাচাই করো। যদি হয় তাহলে তার ফরজগুলো দিয়ে এইটার সাথে কম্পেয়ার করে দিয়ে এটাকে মিটশিট করে দাও।
কিন্তু যেই ব্যক্তির ধরেন আমার এবং আপনার জীবনে নামাজ ফরজ হয়েছে 8 থেকে 10 বছরে, 8 থেকে 10 বছর, অথচ আমি নামাজ শুরু করলাম 30 বছর বয়সে, বাকি 20 বছরের নামাজ কিভাবে হিসাব দিব, কৈফিয়ত সুন্নাহ কিভাবে পূরণ করব? এই জন্য নফল, তাহাজ্জুদ এগুলোর অভ্যাসী হওয়া উচিত। দেখা গেলো আমি তওবা করেছি, তওবা আল্লাহর কাছে কবুল হয়নি, দেখা গেলো আমি তওবা করার ঢং হয়নি, তাহলে এইগুলো আমি কিভাবে জ্ঞাপন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যেই ব্যক্তির নামাজের হিসাবে ত্রুটি থাকবে, মানে নামাজের হিসাব সে সঠিকভাবে দিতে পারবে না, শূন্য স্থান দেখা যাবে, তার আর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসের ভিত্তিতে আমি বলি, আপনি মনে করুন পৃথিবীর মতো 70টা পৃথিবী দান করলেন, কিন্তু নামাজ পড়লেন না, আপনার নেকি হবে না। তবে দুনিয়াতে হেদায়েত পাবেন, দান করলে বরকত আসবে, বিপদ আপদ থেকে মুক্তি আসবে, কিন্তু কিয়ামতের মাঠে কোনো লাভ নেই। এই জন্য বালতি তো কিনলাম, কিন্তু বালতিটা ফুটা ছিদ্র মুক্ত করার জন্য কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। ইমানের পাশাপাশি এবং ইমানের বহিঃপ্রকাশ 2 নম্বর স্টেপ হলো, সেটা হচ্ছে সালাত কায়েম করা। এই সালাত বিহীন আমি এবং আপনি কোনো অ্যাকাউন্টে কোনো নেকি জমা করতে পারবো না। এক তাওহীদবাদী যদি না হয়, কালিমায়ে শাহাদাতকে বরণ না করে, ইমান যদি না থাকে, এই ব্যক্তির যেমন কোনো আমল আল্লাহ কবুল করবেন না। বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের এদের যেমন কোনো নেকি নেই, তেমনি যে ব্যক্তির ইমান নেই এই ব্যক্তির নেকি নেই। দ্বিতীয়ত যে ব্যক্তির সালাত নেই এই ব্যক্তির ইমান নেই, এটাই প্রমাণ। ইমান তাকে সালাতি নামাজি বানাবে দিনে এবং রাতে 5 ওয়াক্ত। এবার যদি আমার নামাজ ঠিক না থাকে, তাহলে ফুটা বালতির মতো পানি যতই ভরি, বালতি তো আছে কিন্তু কি নেই, পানি স্টক হচ্ছে না, মানে নেকি আমার এবং আপনার পরকালের অ্যাকাউন্টে জমা হচ্ছে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মাস্ট এবং মোস্ট। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে চলে আসি যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় একটি আয়াত পড়েছিলাম, এই আয়াতটির দিকে। আল্লাহ তাআলা বলছেন, এটিও সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4তম পারা 66 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 132। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ইতাআত করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়, রহমত বর্ষণ করা হয়। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য বলতে কি বোঝালেন? আনুগত্য সাধারণত আমরা বুঝি যে আমার আব্বা বা আপনার আব্বা আদেশ করলেন, বেটা যাও বাজারে যাও, ঠিক আছে বাজারে গেলাম, বেটা বাজার থেকে চলে এসো, চলে আসলাম, এটাকে আনুগত্য বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সরাসরি কোনো মানুষকে এইভাবে আদেশ করেন না। তিনি একটা গাইডলাইন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন, টোটাল মানব জাতির কল্যাণে একটা সংবিধান দিয়েছেন, যেটা নাজিল, যেটা শুরুআত এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহির বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি সূরা, 30টি পারা, 6236 32টি মতান্তরে আয়াত। তাহলে এই আয়াতগুলো থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। কিভাবে জ্ঞান নিতে হবে? যে আল্লাহর আনুগত্য, এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আল্লাহ তাআলা কি কি বিষয়গুলো আদেশ করেছেন। আল্লাহ তাআলা কি কি বিষয়গুলো আদেশ করেছেন? প্রথম আদেশ কি ছিল? পড়তে বলেছেন, পড়াশোনা করতে বলেছেন। তারপরে ইকামিস সালাহ, ইতায়ে যাকাত, ওয়াল হজ্জ, সওমে রমাজান, বানাল্লাহু মসজিদ, বিভিন্ন বিষয় তখন আসবে, দান খায়রাত ইত্যাদি। কিন্তু যদি আমরা কোরআনই না পড়ি, কোরআনই পড়তে না জানি, আমরা ইসলামকেই না জানি, তাহলে আমরা কি করে বুঝবো? একটা দুঃখজনক বিষয় আপনাদের ফুটিয়ে ধরি, তাহলে বুঝতে পারবেন। মনে করুন একটা লোক ডাক্তারি শিখেনি, অথচ সে অপারেশন করছে, সার্জেনও নয় এবং কক ডাক্তারও নয়, অথচ কি করছে? অপারেশন করছে। রোগী যাবে? রোগী যাবে না। অথচ আজকে যারা মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করছেন, এটা আমার তিক্ত অভিজ্ঞতা, 439টা মসজিদ ঘুরে ঘুরে খুতবা দিয়ে, যেই সব লোকগুলো আল্লাহকে চিনে না, আল্লাহ সম্পর্কে বেসিক বিন্দু মাত্র ইলম নেই, এমনকি অসংখ্য মসজিদে আমি দেখেছি যেই মসজিদের দায়িত্বশীলগুলো কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় এটাও জানে না। এই সব লোকগুলো মসজিদের দায়িত্ব, কমিটি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, অমুক তমুক।
ওই সব মসজিদে যদি ইমাম নির্বাচন করা হয় তো ইমাম তার মতোই হবে না? বোঝাতে পারছি না। আমি খুতবা দিচ্ছি, তা আমি যদি কাউকে খতিব হিসাবে নির্বাচন করি তাহলে কম করে তো আমার মতো জ্ঞানের নির্বাচন করতে পারবো। তাহলে আমি যদি মসজিদের কমিটি হই তাহলে আমার মতো ট্যালেন্টেড, আমার মতো জ্ঞানী ব্যক্তিকে নির্বাচন করতে পারবো। তাহলে ড্রাইভার যদি মাতাল হয় প্যাসেঞ্জারের অবস্থা কি হবে এটা আমরা বুঝি। ডাক্তার যদি অযোগ্য হয় রোগীর অবস্থা কি হবে এটা আমরা বুঝি। কিন্তু ইসলামের বেলায়, ইসলামের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের জ্ঞান নেওয়ার ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের পরিচালনার ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমরা এত উদাসীন, এত মূর্খ, এত বোকা, বড় বড় শিক্ষিত লোক পর্যন্ত একেবারে মূর্খতার শিখরে বসবাস করে। আর এই জন্যই মুসলমান সমাজে কোরআন একটা জীবন বিধান, এই কোরআন থেকে দূরে। ইসলাম যে মানব জাতির সমস্যার সমাধান, ইসলাম থেকে দূরে। সমস্ত সমস্যার সমাধান রয়েছে ইসলামে, আর সমস্ত সমস্যার সমাধান না নিয়ে মুসলমানরাই সকল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম এখন পর্যন্ত যায়নি। কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে সঠিক জায়গা থেকে প্রচার এবং প্রসার হয় না, সঠিকভাবে এর সঠিক দিক নির্দেশনা পায় না। এই জন্যই সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোথায় আদেশ করেছেন সেগুলোকে মেনে নিই। আল্লাহ তাআলা কোথায় কিভাবে কোন কাজগুলোকে নিষেধ করেছেন, ছেড়ে দিয়েছেন। এখন একটা আয়াত, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছেও যেও না। এই আয়াতটা যদি আমি এইভাবে ছেড়ে দিই যে তোমরা নামাজের কাছেও যেও না, তাহলে আমার পিঠের চামড়া থাকবে? কেন নামাজের কাছে যেতে নিষেধ করা হলো, কোন অবস্থায় নিষেধ করা হলো, এর শানে নজুল কি, এটা জানার জন্য সঠিক ইমাম, সঠিক আলেম, সঠিক জ্ঞানী ব্যক্তির প্রয়োজন নেই? একই রকমভাবে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, এটা যদি বলি তাহলে ঠিক আছে। কেন? জিনা খারাপ জিনিস, এটা মানুষ জানে। তাহলে ইসলামকে সর্বাধিকভাবে সূক্ষ্মভাবে মানতে হলে আগে কি করতে হবে? জানতে হবে। তো এই জানার প্ল্যাটফর্মগুলো কোথায়? জানার প্ল্যাটফর্মগুলো আল্লাহ তাআলা কি আদেশ করলেন, কি নিষেধ করলেন, এটা কোথা থেকে জানবো? কোরআন থেকে জানবো, হাদিস থেকে জানবো। কিন্তু এই কোরআন এবং হাদিসের বেসিক ইলমগুলো কোথায় পাবো? এই বেসিক ইলমগুলো নেওয়ার জায়গাগুলো কোথায়? শুধু বড় বড় মসজিদ, এসি, মার্বেল, টাইলস, রং, দোতলা, চারতলা, এটাই সফলতা নয়, এটাই আনন্দের বিষয় নয়। বরঞ্চ এইগুলো কিয়ামতের মাঠে আমার এবং আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অভিশাপ হয়ে দাঁড়াবে, আমার এবং আপনার বিরুদ্ধে ওকালতি করবে। তখন আমি এবং আপনি পরিণতি জাহান্নাম হতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে দ্বিতীয় দফায়, দ্বিতীয় নম্বরে যে আয়াত পাঠ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজ্জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 87 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 59। তিনি এখানে বলছেন, হে ঈমানদারগণ, ঈমানওয়ালারা, তোমরা আল্লাহর আদেশ নির্দেশ মান্যতা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নির্দেশকে মান্যতা করো, এবং তোমাদের মধ্যে যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার করে, আমির বা নেতা রয়েছে বা আলেম রয়েছে, সঠিক কথা বলে, তাদের আনুগত্য করো। এরপরে যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিবাদ লেগে যায়, ইখতিলাফ লেগে যায়, ঝগড়া লেগে যায়, মনোমালিন্য হয়ে যায়, মত পার্থক্য হয়ে যায়, তাহলে তোমরা সেটাকে কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, তোমরা সে কথাটাকে ছুড়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এজন্যই যে তোমরা যদি কিয়ামত দিবসে বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, পরিণতির দিক দিয়ে সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। এখন আমাদের সমাজে হাজারো মুসলমান এই অজুহাতে নামাজ পড়ে না, হাজারো মুসলমান এই অজুহাতে ইসলাম মানে না। 5টা মৌলবি 5 রকম বলছে, আমরা কোনটা মানব? এই জন্য ইসলাম মানবে না। কত চালাক দেখছেন! অথচ তার পেটের সমস্যা হয়েছে, একটা ডাক্তার বলছে ইসিজি করতে হবে, একটা বলছে রিপোর্ট করতে হবে, একটা বলছে সার্জারি করতে হবে, একটা বলছে এই ওষুধ খেতে হবে, একটা বলছে সেই ওষুধ খেতে হবে। 5টা ডাক্তার 5 রকম বলছে, এতে তার বলে না যে আমি চিকিৎসা করাবো না, এটা বলে না।
তখন বলছে যে ডাক্তার বেশি যোগ্য, যে বেশি অভিজ্ঞ, যে ভালো, তার পরামর্শ নিচ্ছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে জান্নাত জাহান্নাম কা ম্যাটার है जिसमें, ওই ব্যাপারে তখন বলে না যে আলেম যেটা ভালো, যেটা যোগ্য, যে হক কথা বলে, যে সত্য কথা বলে তার কথা মানবো, বাকিগুলো ছুড়ে ফেলবো, এই কথা বলে না। আমরা যেইভাবে পরকালের ব্যাংক ব্যালেন্সকে নষ্ট করছি, আমাদের পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে আমরা কখনো কল্পনাও করি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে যে হাদিসটি পাঠ করেছিলাম ওই হাদিসটি বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। অনেকগুলো আয়াত পয়েন্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু সময় সাপেক্ষে সেগুলো বলার সুযোগ হয়ে ওঠে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে পরকালের ব্যাংক ব্যালেন্স ঠিক করতে হলে আমাকে এবং আপনাকে কখনোই এই কথা মনে করা যাবে না যে 5টা আলেম 5 রকম বলে আমরা কোনটা মানব। এই জন্যই ইসলামে প্রথম শিক্ষাকে ফরজ করা হয়েছে। আমি এবং আপনি যে কোরআন পড়তে জানি না, এটার জন্যই হয়তো বা জাহান্নাম হয়ে যাবে। আমি এবং আপনি যে কোরআন পাঠ করি না, এটার জন্যই হয়তো জাহান্নাম হয়ে যাবে। আমি এবং আপনি যে নামাজ পড়ি না, এটার জন্যই হয়তো জাহান্নাম হয়ে যাবে। আমি এবং আপনি হয়তো মসজিদ মাদ্রাসায় বড় বড় দান করি, কিন্তু শিক্ষা কেন্দ্রে দান করি না। শিক্ষা কেন্দ্র বলতে যেইগুলো পার্সেন্টেজ ছাড়া কাজ করে, কোনো কমিশন নিয়ে কাজ করে না, লিল্লাহিয়াতের জন্য কাজ করে, হতে পারে লাইব্রেরি, হতে পারে দাওয়া সেন্টার, হতে পারে মাদ্রাসা, হতে পারে স্কুল, যেইগুলো একই রকমভাবে ইখলাসের সঙ্গে কাজ করে, এই জায়গাগুলোতে আমরা দান করলে আমাদের মাথা ব্যথা হয়। কিন্তু মসজিদ মাদ্রাসার নামে আমরা দান করাকেই মূলত নেকির কাজ মনে করি। শুনুন, মসজিদ ঝাড়ি দেওয়া, পরিষ্কার করা যতটা নেকি, রাস্তা, আপনার বাড়ির পাশে রাস্তা নোংরা আবর্জনা তুলে ফেলা, পরিষ্কার করা ততটাই নেকি। কিন্তু আমাদের এই সেন্স, এই জ্ঞান কবে জাগ্রত হবে? যখন আমার এবং আপনার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জিত হবে। আমার বাড়ির পাশে প্রায় একাধিক জায়গায় গিয়ে দেখছি মানুষগুলো মসজিদকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ, ভালো কাজ, নেকির কাজ। অথচ মসজিদের দরজা থেকে শুরু করে রাস্তাটা পুরো নোংরা, ময়লা, মাটি, আবর্জনা, কাদা, খিঁচ, পানিতে এত নোংরা, হাঁটা যায় না। তার ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা নেকির কাজ নয়? একই রকমভাবে মসজিদে একটা ফ্যান লাগবে, দান করলেন, নেকির কাজ, সাদকায়ে জারিয়া। আপনার বাড়ির পাশে একটা অভাবী লোক আছে, অভাবী লোকটার ফ্যান লাগবে, দুটো আছে, একটা গরমে দিন কাটাই, সেই লোকটাকে একটা ফ্যান দেওয়া, সাদকায়ে জারিয়া। কিন্তু আসল ঘটনা হলো যে আমাদের শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি শেখানো হয়েছে, মানুষের সহযোগিতা করা যে বড় ইবাদত, এইটা শেখানো হয়নি। কেন? কোরআন এবং হাদিসকে বিকৃতি করা হয়েছে। আপনার বাড়ির পাশে একটা হিন্দু থাকতে পারে, একটা খ্রিস্টান থাকতে পারে, একটা ডোম থাকতে পারে, সেই লোকটাকে আপনি তার ধর্মীয় ইবাদত ছাড়া, তার ধর্মীয় আরাধনা ছাড়া দুনিয়ার সব কিছুতে সাহায্য করতে পারবেন। খেতে পায় না, খাদ্য দেন, চিকিৎসার জন্য টাকা দেন, আর কিছু বিপদে পড়েছে সাহায্য করুন। সব কিছু ক্ষেত্রে ইসলাম হচ্ছে মানবিক, আর মানবিক হচ্ছে, মানবতা হচ্ছে ধার্মিকতা। অতএব আমাকে এবং আপনাকে এইগুলো নিতে হবে। আপনার বাড়ির দোতলা, তিনতলা, বাড়ির পাশে আপনার বাড়ির ছাদের পানি পড়ে, বাড়ির পাশে আপনার পায়খানার গন্ধ যায়, আপনার ড্রেন দিয়ে নোংরা যায়, ইটা সেটা করে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করছেন। নামাজ, রোজা, হজ, যাকাত করে জান্নাত পাওয়া যাবে না মানুষকে কষ্ট দিয়ে। এইভাবে পরকালের ব্যাংক ব্যালেন্স ঠিক করতে হবে। শুধু আপনি ইমাম সাহেবকে জাগির খাওয়াচ্ছেন, অথচ আপনার মসজিদে একটা ভিখারি এলো, একটা সওয়ালি এলো, একটা মুসাফির এলো, তাকে খাওয়াবেন, এটা নেকির কাজ নয়? আপনার বাড়ির পাশে একটা হিন্দু এসেছে আপনার গ্রামে চাইতে, সে লোকটাকে আপনি জিজ্ঞেস করুন যে আপনি খাদ্য খেয়েছেন? আরে তাই সে যে ধর্মে অনুসরণ করে, সে যা খায় তাকে সে খাদ্য দেন। এইগুলো ইসলামের সৌন্দর্য, পরকালের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টকে মজবুত করা, এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটা লাস্ট বলেই আলোচনা শেষ করব। 2-1 মিনিট ওভারটেক হচ্ছে, ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারুদ যিকরি হাযিহিল লাজ্জাতি ইয়ানিল মাউতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অধিক পরিমাণে সেই জিনিসটাকে স্মরণ করো যে দুনিয়ার স্বাদ, আনন্দ, ভোগ বিলাসিতা, উল্লাসকে নষ্ট করে দেয়। ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ, ভালো বাড়ি গাড়ি, ড্রেস পোশাক পরা, সব আনন্দকে নষ্ট করে দেয়। সেটা কি? আকসারুদ যিকরি হাযিহিল লাজ্জাতি ইয়ানিল মাউতা, অর্থাৎ মৃত্যুকে।
যে মৃত্যু আমার এবং আপনার জুতার ফিতার থেকেও কাছে। আমি বক্তব্য দিচ্ছি, খুতবা দিচ্ছি, আমার সশরীরে জিন্দা জীবনটা বাড়ি যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। আপনি বসে খুতবা শুনছেন, আপনি জীবিত বাড়ি যাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। অতএব আমাকে এবং আপনাকে সব থেকে বেশি মরণকে স্মরণ করতে হবে, আল্লাহমুখী জীবন গঠন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, ইসলামের শিক্ষাগার তৈরি করতে হবে, লাইব্রেরি তৈরি করতে হবে, পাঠক তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেই কথাগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণতা শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের পরকালের অ্যাকাউন্টকে মজবুত করুন, আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় দিনের রাতে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার মা আব্বা নানা ও নানি রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জানি না তারা কবরের জীবনে কীভাবে আছেন, তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই চিটাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. कैमरा स्टैंड चेंज